সাবদূतं পরিজনসহিतं শ্রীকৃষ্ণ চৈতন্যদেবম শ্রীরাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা বিশাখানিতাং চ আজানুলম্বিতভুজো কনকাবদাতো সংকীর্তনৈকপিতরো কমলায়তাক্ষো বিশ্বম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়কর করুণাবতারো নমস্ত্রিকালসত্তায় জগন্নাথসুতায় চ সবিত্রায় সপুত্রায় সকলত্রায় তে নমঃ বরহাবিরাবিরামং দিগমদতিলকং কুণ্ডলক্রান্তগণ্ডং পঞ্জাক্ষং কম্বুকণ্ঠং স্মিতং শুভমুখং স্বধরেণস্তবেনুম শ্যামং শান্तं ত্রিভঙ্গং রবিকরবসनं ভূষিतं বৈজয়ন্तं বন্দে বৃন্দাবনস্থং যুবতীশতভৃतं শ্রীব্রহ্মগোপালবেশম কস্তুরীতিলকং ললাটে পটলে বক্ষস্থলে কৌস্তবম নাসাগ্রে বরমুক্তিকং করতলে বেণুকরে কঙ্কণম সর্বাঙ্গে হরিচন্দনং সুললিত কণ্ঠে চ মুক্তাবলী গোপস্ত্রী পরিবেষ্টিত বিজয়তে গোপাল চূড়ামণি ফুল্লেন্দীবর কান্তিবিন্দুবদনং বরহাবত সপ্রিয়ম শ্রীবৎসঙ্করমুদারকৌস্তবধরং পীতাম্বর সুন্দরম গোপীনাং নয়নোপলার্চিততনু গোপসংঘাবৃতং গোবিন্দং কলবেণুবাদনপরং দিব্যাঙ্গভূষং ব্রজে অমলকমলকান্তিং নীলবস্ত্রাশুকেশী শশধর সমবৃত্তাং কঞ্জনাক্ষী মনোগম স্তন্যযুগগতমুক্তজামদীপ্তাং কিশোরী ব্রজপতি সুতকান্তাং রাধিকামাশ্রয়ে দিব্যবৃন্দাবনারণ্যকল্পদ্রুমাদ শ্রীমদ্রত্নাগর সিংহাসনস্থো শ্রীরাধা শিলগোবিন্দ দেব্য পৃষ্ঠালিভিষেব্যমান স্মরামি জয়তাং সুরতপঙ্গমর্মমন্দমতির্গতি মৎসর্বস্ব পদাম্বোজ শ্রীরাধা মদনমোহনা শ্রীরাধা মদনমোহনা স্মরামি
श्रीराधा मदन मोहन स्मरामि राधिका शरद इंदुनिंदे मुखमंडले कुंतले विचित्र चंपक पुष्प शोभने नीलपट्टयंगे शुभे तायाधरुणी वंदिये श्रीपाद पद्म वृषभानुनंदिनी प्रेमे घूर्णित नयन पूर्णित चंचलमिगमति बिंदिता वदन मंडल चांदनी नमल वचनयमृत खंडिता असीम गुणगणे तारिले जने मोहे कहे कर वंचित जयति जय पशुजन्म प्रिय देवे शोदंतिकम् हे राधिके ब्रजदेविके चललिते नन्दशूलाकुताम् श्रीगोवर्धन कल्पपादपटले कालिन्दीमलिनीकुताम् भूषन्त विधिशर्वत ब्रजपुरे कीर्तिर्माविह्वलैः वन्दे रूपसनातन रघुजुग श्रीजीव गोपालकैः वागीशायस्य वदने लक्ष्मी यस्य च वक्षसे यशस्ते हृदये संवित्तं निसिंहमहं भजे श्रीराधनाथ समारम्भं श्री अद्वैतयाचार मध्यमाम् अस्मदाचार्यपर्यन्तं वन्दे गुरुपरम्पराम् हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे जय जय श्री राधे श्याम जय जय श्री राधे श्याम निताई गौर सीतानाथ प्रेमानंदे हरे हरे निताई गौर सीतानाथ प्रेमानंदे हरे हरे। আপনাদের কমিটির সভাপতি কি সভাপতি বা সেক্রেটারি কেউ আছেন কেউ এখানে আছেন একটু কথা বলতাম আগামীকাল তো অন্নকূট তো এখানে কি অন্নকূট হয় না কোনো কখনো হয়নি বা কখনো ব্যবস্থা করেন আচ্ছা তো যদি আমি সবার থেকে ভিক্ষা করে আমিও সহযোগিতা করে যদি একটু কৃপা করে কালকে রাত্রে প্রসাদের ব্যবস্থা করতে পারবেন একটু করে নেন কেননা কালকে তো অন্নকূট এই তিথিটা তো আর সবসময় আসে না বছরে একবারই আসে হ্যাঁ রাত্রিতেই হবে মহাপ্রসাদ দেওয়া হবে একটু স্পেন মহাপ্রসাদ করে দিলেন ঠাকুরের পিছনে সবাই একটু যাই হোক এক গুণাই হোক না কেন এক বাটি হোক না কেন যাই হোক একটু পেলো তো আলাপ করি আপনাকে কিছুক্ষণ পরে যান আচ্ছা ঠিক আছে পরম পতিত পাবনী কলিযুগ পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদ আচার্য কুলশিরোমণি आचार्य रत्न श्री श्री नित्यानंद प्रभुर प्रेम घने कलेबस जय जय तुलसी ओनार प्रेम भक्ति चंद्रिका नामक महाग्रंथे
গতকাল পর্যন্ত আমরা আস্বাদন করেছিলাম প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থের প্রথমতম শ্লোকে শ্রী গুরুদেবকে প্রণাম করছেন অজ্ঞানন্তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। এইখানে গুরুদেবকে প্রণাম করছেন। আজ হরিকথার তৃতীয় দিবস। আমরা সকলেই যে গ্রন্থ আস্বাদন করতে বসেছি না, এই গ্রন্থের নাম বড়ই বিচিত্র। কি নাম? প্রেম ভক্তি চন্দ্রিকা। এই নোয়াখালীতে বিবিধ জায়গায় হরিকথা হয়। প্রায় করে সকল জায়গাতে শ্রীমদ্ ভাগবত বা ভাগবতের দশম স্কন্ধ বা শ্রীকৃষ্ণ লীলা বা চৈতন্য ভাগবত বা চৈতন্য চরিতামৃত আদি গ্রন্থ অধ্যয়ন করা হয়। আমাদের যে গৌড়ীয় বৈষ্ণব জগৎ, এই গৌড়ীয় বৈষ্ণব জগতে 4,32,000 গ্রন্থ রয়েছেন। এই যে গৌড়ীয় বৈষ্ণব জগৎ না, এই গৌড়ীয় বৈষ্ণব জগতে কিন্তু একটা দুটো গ্রন্থ নয়, 4,32,000 গ্রন্থ বর্তমান প্রকট মানে আছেন। আর বাদ বাকি যত গ্রন্থ শ্রীল সনাতন গোস্বামী পাদ শ্রীধাম বৃন্দাবনে সমাধিস্থ করে রেখেছেন। যারা শ্রীধাম বৃন্দাবনে গিয়েছেন বা যাবেন, অবশ্যই সেই গ্রন্থ সমাধি দর্শন করে আসবেন। মদনমোহন মন্দিরের নিচেই সনাতন গোস্বামী পাদের ভজনস্থলী বা সমাধিস্থল। সেইখানে শ্রীল সনাতন গোস্বামী পাদ যত অনন্ত গ্রন্থ সমাধি করে রেখে গিয়েছেন। কেন? কেননা কলির জীব এত গ্রন্থ নিতে পারবে না, তাদের অত লম্বা আয়ু নাই, অত ভক্তি নাই, আহার শুদ্ধ নাই, আয়ু তো নাই, আয়ু তো সংকল্প। অর্ধেক জীবন ঘুমে কেটে যায়। আমরা যতদিন বাঁচি না, তার অর্ধেক চলে যায় নিদ্রায়, আর অর্ধেক সংসারের কার্যকর্মে, তাই তো? তার থেকে যদি কিছুটা বাঁচে, তাও এখন বর্তমানে মায়েদের উপর ভীষণ প্রেশার। ছেলেদেরকে আরো ইংলিশ মিডিয়ামে পড়ানো হচ্ছে, বলেন, তাতেও সময় নেই। তারপরেও যদি সকালবেলা হোক, দুপুরবেলা হোক, যখনই হোক একটু 5 মিনিট কি 7 মিনিট হয়তো প্রভুর সহিত ওই একটু ফুল তুলসী লেনদেন, এরপরে কিন্তু আর কোনো সময় নাই। কলিজীব এত গ্রন্থ অধ্যয়ন করবে কোত্থেকে? এখন বর্তমান অবস্থায় এই যে ভাগবতী যে সভা বা ভাগবতী যে আলাপ আলোচনা, এই সভাগুলো, এই আলাপ আলোচনাগুলো যদি নাই থাকতো, সনাতন ধর্ম তো গিয়েছে মানে কি গোল্লায়, আর রসগোল্লার রসের মধ্যে ডুবে যেত। তো এই সনাতন ধর্মটাকে বাঁচানোর জন্য এইরূপ হরিকথা বা হরিকথার আসরের বড়ই প্রয়োজন, বড়ই প্রয়োজন। শুধু কার্তিক মাস বছরে একবার আসে, কোনো পাঠককর্তা আসলেন, পাঠ করে গেলেন, কিছু বললেন, এই বছর আমি কিছু বললাম, আরেক বছর আরেকজন কিছু বললেন, এইভাবে চলতে রয়েছে। এক সিরিয়ালে তো কোনো হরিকথা হয় না। তার জন্য কি করা উচিত? বলছেন
নিজ নিজ গৃহে 2-4-5 জন মিলে হরিকথা আস্বাদন করা উচিত। তবে তো গৌড়ীয় বৈষ্ণব জগৎ সম্পর্কে, গৌড়ীয় বৈষ্ণবের কথা ছেড়েই দিন, সনাতন ধর্ম সম্পর্কিত অন্তত এতটুকু জ্ঞান তো আমাদের হবে। মাতা পিতা যদি সচেতন হন, মাতা পিতা যদি গ্রন্থ আস্বাদন করেন, সন্তান না হয় তারা 10টি শ্লোক পড়লে সন্তান না হয় 1টি শ্লোকও তো অধ্যয়ন করবেন, তবে তো সনাতন ধর্মটা বাঁচবে। অন্যথায় সনাতন ধর্মটা তো আর বাঁচবে না। বলছেন বাল্যকালে ভজন করো, বালক কৌমারো আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতানি হ। এই যে ভগবানের ভক্তি, এটা তো কৌমার অর্থাৎ যৌবনে করা উচিত, যৌবনেও নয়, বালক অবস্থায়। মাতৃগর্ভ থেকেই ভক্তি জীবন শুরু হয়, যেমন প্রহ্লাদের হয়েছিল। আমাদের সেই ভাগ্যটুকুও নাই। মাতৃগর্ভ অবস্থায় যে ভগবানের সঙ্গ প্রসঙ্গ প্রসাদ চরণামৃত অধরামৃত হবে, সেই সৌভাগ্যটাও নাই। আমরা কি করে সনাতন ধর্মকে আঁকড়ে ধরব? আমরা পরিচয় দেই আমরা হিন্দু। আমরা হিন্দু নই গো মা, আমরা সনাতন ধর্মী। হিন্দু কারা? বলছেন 5 প্রকারের বস্তুর কথা বলেছেন শাস্ত্রে। বলেছেন জলকল্লস, চুল্লি, সম্মার্জনী, উদুকল, জাতা। এই 5 প্রকার, জলকল্লস, চুল্লি, সম্মার্জনী, উদুকল, জাতা, এই 5 প্রকারের বস্তু যেই ঘরে আছে তারা সবাই সনাতনী। কেন? এই সনাতনীর 2টো ভাগ, একটি গৃহমেদী, একটি গৃহস্থ। গৃহস্থের উদ্ধার হয়, গৃহমেদীর কখনো উদ্ধার হয় না। গৃহস্থের কখনো উদ্ধার হয়, আমাদের হয় না। আমরা যখন কেউ আমাদের আত্মীয় স্বজন পরিবারবর্গ কেউ যখন শরীর ছেড়ে দেয়, তখন শ্রাদ্ধ পিণ্ড ক্রিয়াদি হয়। সেই শ্রাদ্ধ পিণ্ড ক্রিয়াদি হয়, যদি সেই শ্রাদ্ধ পিণ্ড ক্রিয়া হয়, তো সেইখানে শত শত শ্রাদ্ধেও কিন্তু গৃহমেদীর উদ্ধার হয় না, গৃহস্থের উদ্ধার হয়। বলছেন গৃহস্থ কারা আর গৃহমেদী বা কারা? গৃহস্থ হচ্ছেন যারা ভগবানের প্রসাদ চরণামৃতে নিজের জীবন নির্বাহ করেন, যারা ভগবানের চরণারবিন্দের সেই ফুল তুলসী, ভগবানের অধরামৃত, ভগবানের চরণামৃত দ্বারা যাদের জীবনটা বেঁচে থাকে, যারা ভগবানকে ভোগ না লাগিয়ে প্রসাদ পান, তারা তো গৃহমেদী। আর যারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান তারা গৃহস্থ। গৃহস্থের কিন্তু শ্রাদ্ধপিণ্ড হলে উদ্ধার হয়, কিন্তু গৃহমেদীর শ্রাদ্ধপিণ্ড উদ্ধার হয়ই না। কেন? তাকে পুনরায় 84 লক্ষ জীবজনিতে ভ্রমণ করতে হয়। কিন্তু গৃহস্থ যদি কৃষ্ণের সংসার করো ছাড়িও না চার, সেই যদি গৃহস্থ ভক্ত যদি তিনি কৃষ্ণের সংসার করেন অনাচার ছেড়ে, তবে গিয়ে তার উদ্ধার হয়। আপনি কোনো পুরোহিত ঠাকুরকে আনলেন, কোনো ব্রাহ্মণ ঠাকুরকে আনলেন, তার জন্য ষোড়শ কর্ম করলেন, তিল জল করলেন বা অন্ন জল করলেন, যাই করুন না কেন, যদি তিনি গৃহমেদী হন, তার এই কালে কেন কোনো কালেই উদ্ধার হয় না। যেমন আত্মহত্যাকারী ব্যক্তি, আত্মহত্যাকারী ব্যক্তির উদ্ধার করার সামর্থ্য কারো নাই। আত্মহত্যাকারী ব্যক্তির উদ্ধার করার সামর্থ্য কারো নাই, কিন্তু ভগবানের ভক্তি এমনই প্রবল, ভগবানের ভক্তি এমনই প্রবল, যদি সেই আত্মহত্যাকারী ব্যক্তির জন্য কেউ যদি ভাগবত সপ্তাহযজ্ঞ করেন, তার উদ্ধার হয়। তাও একবার না, না কয়েকবার, কয়েকবার। তৎকালীন সময়ে একবারেই ধুন্ধুকারী উদ্ধার হয়ে গিয়েছিল, কিন্তু এবার কয়েকবারই করতে হয়। কেন? বলছেন আমরা এত পাপ করেছি, এত পাপ করেছি, আর মনোযোগ দিয়ে শ্রবণটা হচ্ছে না। হরিকথা শ্রবণের যে মনোযোগ, হরিকথা শ্রবণের যে মনোযোগ, ওই মনোযোগটাই আসছে না। কেন আসছে না? কেননা
মনটা তো এইখানে পড়ে রয়েছে, কোথায় এসেছি? এই যে শ্মশান না, এই যে মহাশ্মশান না, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠতম স্থান। এই শ্মশান পৃথিবীর সর্বশ্রেষ্ঠতম স্থান। একটা শ্রেষ্ঠতম স্থান মাতৃগর্ভ, যেখানে কোনো ভেজাল নাই, যেখানে কোনো ভেজাল নাই, যেখানে কেউ কাউকে হিংসা করে না, কেউ কাউকে নিন্দা করে না, কেউ কারোর জন্য অপেক্ষাও করে না। আর একটা জায়গা হচ্ছে এই শ্মশান। এই শ্মশানটা কোনো সাধারণ স্থান নয় গো মা, এই শ্মশানটা অতি উত্তম স্থান। এই স্থানে যারা একবার পৌঁছায় তারা বলতে পারে জীবন মৃত্যু এই দুইটা কি বস্তু। যতদিন বেঁচে ছিলাম, জগতে যতদিন বেঁচে ছিলাম, সংসার, স্ত্রী, পুত্র, বন্ধু বান্ধব করে জীবনটা কাটিয়ে দিলাম। যখন বাঁশের সেই খুঁটির দোলায় করে আসলাম শ্মশানে, তখন নিথর দেহ পড়ে রয়েছে। তখন নিথর দেহটা পড়ে রয়েছে, ওই দেহটা আর কারো কোনো কাজের নয়। কিন্তু পত্নী বলছেন, ওগো তুমি ছাড়া আমার আর কেউ নাই জগতে, মাতা পিতা বন্ধু বান্ধব, আমি তো সবাইকে ছেড়ে তোমার কাছে এসেছি, একমাত্র তুমি আমার। কিন্তু যেই দিন পতিদেবতা চলে গেলেন, আহাজারি করে রোদন করছেন, তুমি চলে গেলে আমাকে ছেড়ে, আমাকে ছেড়ে চলে গেলে, যেতে পারলে। বলছেন, আরে যেতে পারলে কি, গেল। যেতে পারলে কি, গেল সে। এখন যদি চান ফিরে আসবে, যদি গৃহে ঝগড়া হয় ক্ষমা চেয়ে নিলাম, ফিরে আসুন, ফিরে আসলো। কিন্তু এইবার যদি একবারে যায়, এখান থেকে কিন্তু আর ফিরে আসার কোন রাস্তা নাই। এইখান থেকে ফিরে আসার একমাত্র রাস্তা হচ্ছে আবার মাতৃগর্ভ। শঙ্করাচার্য বলছেন না, পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূঢ়মতে। যে মূঢ়মতে গোবিন্দকে ভজনা করো। মূঢ় শব্দের অর্থ হচ্ছে কি, অজ্ঞানী। আমরা তো জ্ঞানী হয়ে কৃষ্ণকে ভজন করতে যাই, অজ্ঞানী হয়ে তো কৃষ্ণকে ভজন করতে যাই না। জ্ঞানী হয়ে কিরকম কৃষ্ণকে ভজন করতে যাই? জ্ঞানী আমরা কেমন হই? অতি চালাক, ছোট মোটো চালাক নয়, কিন্তু আমরা অতীব চালাক। কেমন? ভগবানকেও ফাঁকি দেব। জলে ডুব দিয়ে যদি জল খাওয়া হয়, হ্যাঁ, একাদশীর বাপেও তো জানবে না। আরে না না, যে জানার সে তো জানবে, যে জানার সে তো জানবে। শ্রদ্ধা, শ্রদ্ধা দিয়ে যদি ভগবানের চরণে একবার বলা যায়, কৃষ্ণ তোমার হলাম বলে, একবার ভববন্ধন হইতে কৃষ্ণ তারে করেন পার। কৃষ্ণেরে জল তুলসী দিল যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যতন। জল তুলসী সম কৃষ্ণের ঘরে নাহি ধন, আত্মা বেচি করেন কৃষ্ণ ঋণের শোধন। ভাবা যায় এমন সমর্থ বদান্য, হেন কৃষ্ণ ছাড়ি পণ্ডিত নাহি ভজে অন্য। এমন দয়াল, এমন দয়াল ঠাকুরকে ছেড়ে যারা পণ্ডিত, যারা বুদ্ধিমান, তারা কি অন্য কাউকে ভজেন? কোনদিন না। প্রাণ যায়, তারা ভজেন না। আমরা বৃহস্পতিবার দিন আসলে অত্যন্ত ব্যতিব্যস্ত হয়ে পড়ি। কেন জানেন? মা লক্ষ্মীকে আরাধনা করার জন্য। কেন? গৃহে মা লক্ষ্মী আসবে। গৃহে যদি মা লক্ষ্মী বিরাজমান থাকে, তাহলে ঘরে আর অভাব হবে না। গৃহের লক্ষ্মীর ঘরটাকে কত সুন্দর করে সাজায়। প্রয়োজনে ওই দিন সারাদিন 24 ঘন্টা লক্ষ্মীর চরণ ধরে পড়ে থাকবো। পতি যাই যার নামে, আমার কোনো অসুবিধা নাই, ঘরে তো লক্ষ্মী চাই চাই। কিন্তু কেউ যদি লক্ষ্মীপতির আরাধনা করেন, তার আর লক্ষ্মীর পেছনে ছুটতে হয় না। লক্ষ্মী তার স্বয়ং
ভান্ডারে বসে থাকেন। কেন? যেইখানে লক্ষ্মীপতির বাস সেইখানে তো লক্ষ্মী হয় তার দাস। আলাদা করে লক্ষ্মীর পিছনে দৌড়াতে হয় না। একটা কথা ভাবুন তো, আমরা বঙ্গদেশে বিশেষ করে দেবতাদির আরাধনা হয়। এই যে যত মানে কি 13 পার্বণ কি বলে না, 12 মাসে 12 পার্বণ 13 পূজা, এরকম কিছু, হ্যাঁ হ্যাঁ। তো এই যে যত কিছু, যত আয়োজন, এই আয়োজন কিন্তু বিভিন্ন রাজ্যে, বিভিন্ন দেশে বিভিন্ন রকম। যেমন এইখানে লক্ষ্মী পুজো হচ্ছে, কলকাতায় কালী পুজো হচ্ছে, বিহারে হয়তো গণেশ পুজো, মহারাষ্ট্রে গণেশ পুজো হচ্ছে, তাই তো? এক এক রাজ্যে এক এক দেবতার বিশেষ প্রভাব। নাগপুরে হচ্ছে কি নাগ দেবতার পুজো। কই তারা লক্ষ্মী পুজো করছে না? তারা কি না খেয়ে আছে? কলকাতার লোক প্রায় করে তো আপনার কালী পুজোই করে। তারা লক্ষ্মীকে আরাধনা করছে, তারা কি না খেয়ে আছে? দেখুন আপনার থেকে ভালো আছে, আপনি বারবার লক্ষ্মীকে ডেকে কি হবে? এটা কেমন যেন এমন হলো না যে পড়ালেখা করে, যে গাড়ি ঘোড়ায় চড়ে সে তাহলে মাস্টার বাবু কেন সাইকেলে স্কুলে যায়? বাচ্চাগুলোকে একটু সমাধান করুন না, একটু কৃপা করে বাচ্চাগুলোকে সমাধান করুন। তো সেইখানে বলছেন যে দেখুন, ভগবান গীতায় বলছেন, জানতি দেব ব্রত দেবান পিতৃন যান্ত্রী পিতৃব্রতা ভূতানি ইয়ান্তি ভূতজ্জয়ান্তি মদেয়াজিনোপি মাম। যে দেখুন, যিনি দেবতার আরাধনা করবেন তিনি দেবলোকে যাবেন, যিনি পিতার আরাধনা করবেন তিনি পিতৃলোকে যাবেন, যিনি ভূতের আরাধনা করবেন তিনি ভূতলোকে যাবেন। হ্যাঁ, আর মদ ইয়াজিন অপিমাম, আমাকে যে ভজন করবে সে আমার কাছে আসবে। ভগবান কি বললেন? সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচ। তুমি সবাইকে পরিত্যাগ করো। কোনো দেবতাদিগণ বা কোনো অবতারগণ কেউ বলেছেন? ভগবান বরাহদেব, ভগবান বামনদেব, ভগবান নৃসিংহদেব কেউ বলেছেন? কেউ বলেননি। কে বলেছেন? একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, সর্বধর্মাং পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। দেখো, তোমরা সব কিছুকে ছেড়ে আমার কাছে আসো, আমাকে শরণ নাও। আমার কাছে আসলে পরে আমি সমস্ত পাপ থেকে তোমাদের মুক্ত করে দেব। আমি তোমাদেরকে মোক্ষ দান করতে সমর্থবান, আর কেউ নয়। আমরা যে গ্রন্থরত্ন আস্বাদন করতে বসেছি না, এই গ্রন্থরত্নের নাম প্রেম ভক্তি চন্দ্রিকা। এই প্রেম ভক্তি চন্দ্রিকা কোনো সাধারণ গ্রন্থ নয় কিন্তু। কেমন বলছেন? শ্রীমদ্ ভাগবত 18,000 পুরাণের মধ্যে, 18,000 যে অষ্টাদশ পুরাণ, 4 বেদ অষ্টাদশ পুরাণের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। সেই শ্রীমদ্ ভাগবতকে বললেন কি ডুবেরূপ সনাতন। বলছেন, ডুবেরূপ সনাতন তোলেলানা মণিধন যতনে গাঁথিল তার মালা। ডুবেরূপ সনাতন কোথায় ডুব দিয়েছেন? আমাদের সম্প্রদায়ের আচার্য কারা? কেউ জানেন আমাদের সম্প্রদায়ের আচার্য কারা? এই যে গৌড়ীয় বৈষ্ণব সমাজ, এই যে আমরা তিলক করি, মন্ত্র স্মরণ করি, গুরুচরণে আশ্রয় করেছি, এই যে গৌড়ীয় বৈষ্ণব, আপনারা সকলেই তো প্রায় গৌড়ীয় বৈষ্ণব। এই গৌড়ীয় বৈষ্ণবের সম্প্রদায়ের আচার্য কে? কেউ জানেন? বলুন একটু কৃপা করে, বলুন মা, বলুন।
কেন গুরুদেবকে জিজ্ঞাসা করেননি? কেন গুরুদেবের কাছে শরণাগতি নিয়েছেন, গুরুদেবকে কোনো প্রশ্ন করেন না? হ্যাঁ, ষড়গোস্বামীগণ, হ্যাঁ, এই যে ষড়গোস্বামীগণ, এই ষড়গোস্বামীগণ হচ্ছেন সম্প্রদায়ের আচার্য। এই ষড়গোস্বামীগণ যখন এই সম্প্রদায় রক্ষা করেছেন বা রক্ষা করবেন, তখন তারা কি করেছেন? শাস্ত্র গ্রন্থকে মন্থন করেছেন। মন্থন কি করে করে? যেমন আমাদের ব্রজে মাখন তোলা হয়, তো একটা মথনী দণ্ড রয়েছে আর একটা মাটির মটকা। সেই মটকার মধ্যে দই কি করছে? কি ঢেলে দিয়েছে, সেইটাকে ভালো করে টানছে রশি দিয়ে। তো তখন হচ্ছে কি, ওই দইটা যত যত পাক হচ্ছে মাখন বেরিয়ে আসছে, আর বাকি অংশটুকু জল হয়ে যাচ্ছে, দইয়ের সার মাখন। হ্যাঁ, তো সেইখানে বলছেন ছিল রূপসনাতন গোস্বামী আদিগণ তারা করেছেন কি? ভাগবত রসসিন্ধুতে ডুব দিয়েছেন। ভাগবতের গ্রন্থকে অধ্যয়ন করেছেন, অধ্যয়ন শ্রবণ করে 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 তারা মন্থন করেছেন। মন্থন করে সেইখান থেকে ধারা বেরিয়েছে, অনেক অনেক ধারা। সেই অনেক অনেক যত ধারা বেরিয়েছে, সমস্ত ধারাকে একত্রিত করে, যেমন মাখনটা যে উঠলো না, সমস্ত মাখনটাকে একত্রিত করলেন। সেই সমস্ত মাখনটা যখন একত্রিত হলো, সমস্ত মাখন একত্রিত হওয়ার পর এই সমস্ত আসলো কি? গোস্বামীগণের গ্রন্থ। এই গোস্বামী গ্রন্থ তারা কি করলেন? পুনরায় আবার মন্থন করলেন। এই গোস্বামী গ্রন্থকে পুনরায় মন্থন করলেন। বলছেন মাখনকে কি মন্থন করা যায়? বলছেন যায়। গোস্বামী গ্রন্থকে যখন পুনরায় মন্থন করলেন, সেই মন্থনকৃত ধারা বেরোলো যত বঙ্গ ভাষায় যত গ্রন্থরত্ন সমস্ত, তাদের সেই যত যত গ্রন্থাবলী, তাদের সেই গ্রন্থাবলীকে মন্থন করেছেন কে? ছিল জীব গোস্বামী পাদ, ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ, ছিল ঠাকুর মহাশয় নরোত্তম দাস গোস্বামী পাদ। কৃষ্ণদাস গোস্বামী পাদ যখন সেই মাখনকে মন্থন করেছেন, চৈতন্য চরিতামৃত, কৃষ্ণ লীলামৃত, গোবিন্দ লীলামৃত, হ্যাঁ, কৃষ্ণ কন্যামৃত, এইরূপ অনেকগুলো ধারা বেরিয়েছে। তাদের মধ্যে বলছেন চৈতন্য চরিতামৃত হয় অমৃতের সিন্ধু, পৃথিবী ভাসাইতে পারে তার এক বিন্দু। সেই এক বিন্দু যদি পৃথিবী ভাষায়, চিন্তা করে দেখেন, চৈতন্য চরিতামৃত বলছেন সিন্ধু, সেই এক বিন্দু পৃথিবী ভাসিয়ে দিতে পারে। তাকেও আবার মন্থন করে যে প্রেম ধারা বেরিয়েছে কি? সেই প্রেম ভক্তি চন্দ্রিকা। এই যে গ্রন্থ প্রেম ভক্তি চন্দ্রিকা, এই প্রেম ভক্তি চন্দ্রিকা প্রণয়ন করেছেন ছিল ঠাকুর মহাশয়। যদিও তার নাম ঠাকুর মহাশয় ছিল না, এটা পরবর্তীতে বৈষ্ণব সমাজে আমাদের ছিল জীব গোস্বামী পাদ তাদেরকে, এই নরোত্তম দাস ঠাকুরকে এই উপাধি দিলেন। এমনি এমনি দিলেন না, ঠাকুর মহাশয়। কেন? বলছেন বৈষ্ণব সেবাতে যিনি অত্যন্ত বিজ্ঞ প্রাজ্ঞ। কে? ঠাকুর। ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। কলিভব তরাইতে আর কেহ নাই। ব্রাহ্মণ ঠাকুর কোটি কোটি মন্ত্র বলুন, কোটি কোটি মন্ত্র জপ করান, কিচ্ছু আসে যাবে না। চারিবেদ সরদর্শন যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। কি বলছেন? চারিবেদ, আমি দর্শন শাস্ত্রে বড় পণ্ডিত, আমি বেদে বড় পণ্ডিত। চারিবেদ সরদর্শন যেবা করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি মহাপ্রভুকে নাহি ভজে, কিবা তার অধ্যয়ন? লোচন বিহীন জন, লোচন শব্দের অর্থ চক্ষু, লোচন বিহীন জন, অন্ধের দর্পণ কিবা কাজে? একটা অন্ধকে যদি কেউ বলেন ভাই
একটু আয়নায় দেখো তো তোমার চেহারাটা, দেখতে পাবে? কখনো পাবে। কেন? তার তো চোখ নাই, তার তো চোখ নাই, সে দেখতে পাবে না। লোচনবিহীন জন, অন্ধের দর্পণ কি বা কাজে? অন্ধ যদি সেই দর্পণটাকে নিয়ে সারাদিন চেহারাটা দেখতেই থাকে, লোকে তো তাকে পাগল বলবে, বলবে সে তো পাগল, সারাদিন আয়নায় দেখে কিন্তু চোখে কিছু দেখে না। সেইখানে ঠাকুর মহাশয়, ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই, কলিভব তরাইতে আর কেহ নাই। তাই সেই ঠাকুর মহাশয়, মহাশয় শব্দের ব্যাখ্যা করলেন রাধিকা চরণাশ্রয়, যে করে সে মহাশয়, তারে মুই যাই বলি হারি, তারে মুই যাই বলি হারি। যিনি রাধারানীর চরণারবিন্দে আশ্রয় করেছেন, তিনিই তো মহাশয়। তিনি ব্যতীত আর কোনো কিছু তো আমার গতি নাই। নারদ পঞ্চরাত্রে বলছেন, পার্বতী মা প্রশ্ন করছেন, ওগো, প্রথমেই বর্ণনা করছেন বৃন্দাবন ধামের মহিমা। সেই বৃন্দাবন ধামের মহিমা বলতে গিয়ে তো পত্নী করেন কি, পতিদেবকে খুশি করেন। ওগো, তোমার শার্টটা খুব সুন্দর, তোমার পছন্দ আছে বটে। তখন পতি তো একটু গদগদ হলো, বাহ, পত্নী প্রশংসা করেছে, তাই তো। তো সেই রকম মাতা পার্বতীর মধ্যে আর মহাদেবের মধ্যে বার্তালাপ হচ্ছেন কাশীতে বসে। তো কাশীতে বসে যখন বার্তালাপ হচ্ছেন, মা পার্বতী মহাদেবকে বলছেন, জানো? বলে কি? এই যে তোমার কাশী, পুরীর মধ্যে শ্রেষ্ঠ। এই যে কাশী না, এই পৃথিবীর মধ্যে কাশী সর্বশ্রেষ্ঠ, পুরী। কেন? বলছেন এইখানে মানুষ মৃত্যু হলে হলো, না হলে নাই। যদি কেউ সংকল্প করেছে কাশীতে গিয়ে যে আমি মরব, আমি মরব, এই সংকল্পটুকু যদি কেউ করেছে কাশীতে গিয়ে, তার মুক্তি হয়ে যায়। তোমার কাশীর এত মহিমা, তোমার কাশী ধামের এত মহিমা, যে কিনা শুধু একবার কাশীতে মরলে মরল, না মরলে নাই, মরলে মরল, না মরলে নাই। শুধু কাশীতে গিয়ে একবার যদি কেউ বলে কি আমি মরব, তার মুক্তি হয়ে যায়। তোমার কাশীধাম বড়ই শ্রেষ্ঠ। মহাদেব হেসে বলছে, আরে তুমি বলছো কাশী শ্রেষ্ঠ, আসলে কি জানো, আমার এই কাশী অপেক্ষা, আমার এই কাশী অপেক্ষা যদি কেউ ব্রজ বৃন্দাবনের নাম শ্রবণ করে, যদি কেউ বৃন্দাবনের নাম, বৃন্দাবনে যেতে হবে না, বৃন্দাবনে যেতে হবে না, শুধু হা বৃন্দাবন বলে একবার যদি কেউ ঊর্ধ্ববাহু হয়ে দণ্ডবত প্রণাম করে, আচ্ছা বৃন্দাবন বলতে পারলো বা পড়লো না, বলতে পারলো বা পারলোই না, যদি কোনো বৃন্দাবনবাসীকে কেউ একবার দেখেন চোখে, অন্তত, সকলের তো আর মুখে কথা বলার শক্তি থাকে না, অনেকে তো আছেন কথা বলতে পারেন না, বোবা, তাই কিনা? তো তিনি যদি বৃন্দাবন বলতে না পারেন, তার তো গতি হবে না। বলছেন না, তিনি বলতে পারুন বা নাই বা পারুন, অন্তত তিনি যদি বৃন্দাবন ধামের কোনো চিত্র, আচ্ছা বৃন্দাবন ধামের চিত্র কি, বৃন্দাবনের কোনো একটা কুকুর বা একটা পিপিলিকা কেন নয়, তাকে যদি একবার তিনি চোখে দেখেন, মাত্র একবার যদি তিনি চোখে দেখেন, অতটুকুই তার ব্রজরস প্রাপ্তি হয়ে যায়।
দেখেন মাত্র অতটুকুই তার ব্রজরস প্রাপ্তি হয়ে যায়। এত বড় কথা মহাদেব বলছেন। তুমি বলছো কাশীতে কেউ যদি সংকল্প করে আমি মরবো তবে সে মুক্তি পায়, কিন্তু এ তো মুক্তির কথা ছেড়ে দাও, মুক্তিও যদি কোনো ব্রজবাসীকে দেখে শুধু চোখে, বলছে সেও মুক্ত হয়ে যায়। কোন ব্রজবাসীকে দেখে সেও মুক্ত হয়ে যায়। গর্ভ সংহিতায় বর্ণন করছেন, বলছেন ব্রজবাসী বা কোনো ব্রজবন বৃন্দাবনবাসী যদি কোনো গৃহের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়ায়, গৃহে প্রবেশ করুক বা নাই বা করুক, শুধু গৃহের দ্বার, ওই গৃহের দ্বার প্রান্তে গিয়ে দাঁড়িয়েছেন, বলছেন তার গৃহে আর এই জন্মে কেন কোটি জন্মেও যমের প্রবেশ অধিকার নাই। যমের প্রবেশ অধিকার নাই। বলছেন কেন? আরে প্রবেশ কেন থাকবে জানো? যেইখানে ব্রজবাসীর চরণ ধুলো পড়েছে তা তো বৃন্দাবন হয়েছে। বৃন্দাবনে তো কেউ মরে না। আমরা তো নিরন্তর মৃত্যুকে ভয় পাই, পাই কিনা? কখন মরে যাব? ব্রজে তো, বৃন্দাবনে তো কেউ মরে না। কি বলে? বৃন্দাবনে কেউ মরে না? বলে না না, ওরকম নয়, বৃন্দাবনে মরে, ওগুলো শুধু চোখের দেখা। ওইখানে যে মৃত্যুটা না, ওটা চোখের দেখা মৃত্যু। একটা ছোট্ট ঘটনা, আমাদের গোবিন্দকুণ্ডে একজন বাবা, কুঠিয়া, গোবিন্দকুণ্ডের পারে আমাদের কুঠিয়াটা, ওই কুণ্ডের ঠিক ঠিক কিছুটা দূর, যেমন ওইখানে কুণ্ড, এইখানে কুঠিয়াটা। তো কুঠিয়ার সামনে একটা অশ্বত্থ বৃক্ষ রয়েছে। তো ওই অশ্বত্থ বৃক্ষে এক মহাত্মা বাস করতেন। হয়েছে কি, একদিন মহাত্মা বিশ্রাম করছেন, ওনাকে হাত ধরে টেনে ফেলে দিয়েছে খাট থেকে। ওই খাটিয়াগুলো হয় না, ছোট ছোট কতগুলো রশি দিয়ে খাট বানায়। তো গরমকাল, বাইরে শুয়েছেন, ওনাকে টেনে হাত ধরে ফেলে দিয়েছেন। উনি ধরফর করে উঠে বলছেন, কে কে আমাকে ফেলেছ? তখন তিনি বুঝতে পারলেন যে কেউ একজন এই অশ্বত্থ বৃক্ষে আছেন, কেউ একজন আছেন। তখন তিনি ভগবানের প্রসাদ চরণামৃত সেই ব্যক্তির উদ্দেশ্যে যখনই নিবেদন করলেন, সাথে সাথে ওই পরের দিন থেকে, ওই দিন রাত্রি থেকে ওই ব্যক্তির আর কোনোদিন কিছু চলেনি। ব্রজে কিন্তু প্রচুর পরিমাণ ভূত আছে, খুব মজার কথা, কিন্তু সত্যি সত্যি ব্রজে এখনো ভূত দেখা যায়, ব্রজে এখনো ভূত দেখা যায়। হ্যাঁ, আমাদের একজন বৃদ্ধ বাবা ছিলেন, তিনি আগে ফৌজিতে চাকরি করতেন, সেনাবাহিনীতে। তো একদিন রাত্রিবেলা, রামানন্দী সম্প্রদায় ছিল তিনি, একদিন রাত্রিবেলা করেছেন কি, তো ঘুমের ঘোরে তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রস্রাব করছেন বাইরে এসে। তো হঠাৎ করে দেখতে পেলেন কেউ ওনার দিকে এরকম করে তাকাচ্ছে, কাত হয়ে এরকম করে দেখছে, একবার এদিক থেকে দেখছে, একবার এদিক থেকে দেখছে। তখন উনি বলছেন, এই ইয়া কা কর রে, হাট যা। তো উনি বুঝতে পারেন ওটা ভূত, ঘুমের ঘোর, তো হাট যা। উনি হাঁটতে বারবার বলছেন, কিন্তু শরীরের মধ্যে তো ওই ভূতের তো, তাদের তো বায়ু শরীর, হাতটা তার শরীরে লাগছে না। হঠাৎ ওনার মাথায় আসলো, কে রে, এত রাত্রে কেউ তো আমার সাথে এমন, আমি সবার মধ্যে, উনি ছিলেন সবার ভেতরে বয়োজ্যেষ্ঠ, আমার সাথে তো এমন করে কেউ দুষ্টামি করবে না, কে এই ব্যক্তি? ও মাগো বলে চিৎকার করে তিনি পিঠ হয়ে পড়লেন। তারপর সকালবেলা যত কিছু বর্ণনা করছেন, আরে হামনে এসে দেখা, এসে দেখা, এসে এসে বাদ, এখনো আছেন। তো তারা কেন আছেন? বলছেন তারা এক অদৃশ্য শরীরী হয়ে ওইখানে থেকে ভজন করছেন।
একজন বাবা প্রত্যেক দিন একটা গাছের মধ্যে কাপড় শুকাতে দিতেন। স্নান করে এসে একটা বৃক্ষের উপর কাপড় শুকাতে দিতেন। একদিন ওই বৃক্ষটা বলছেন যে বাবা, আপনি প্রত্যেক দিন স্নান করে এসে যে কাপড়টা শুকাতে দেন, আমার না লীলা দর্শনে অসুবিধা হয়। আপনি যদি কৃপা করে আজকে থেকে কাপড়টা না দেন, আজকে রাধা মাধবের বড় অন্তরঙ্গ লীলা, আপনি যদি কৃপা করে কাপড়টা না দেন। ওই বৃক্ষটা বলছেন। তখন বাবা বলছেন, আপনি কে? বলছেন, কেন, আপনি যেই বৃক্ষে কাপড় শুকাতে দেন আমি তিনি। বলছেন, আপনি কথা বলছেন? বলছেন, হ্যাঁ বাবা, আমি এখানে বসে ভজন করছি। বৃন্দাবনের ডাল ডাল পাত পাত মে হই, জব দেখো তব রাধা রাধা সই। বৃন্দাবনের তিন গুল্ম লতা সবার কিছুতে রাধা 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 রাধা। তারা নিরন্তর রাধারানীর জপ করেন। কেন রাধারানীর জপ তারা কেন করেন? বলছেন, রাধিকা চরণাশ্রয় যে করে সে মহাশয়, তারে মুই যাই বলি হারি, তারে মুই যাই বলি হারি। বিষ্ণু নাম একবার যদি আপনি 100 বার যদি বিষ্ণু নাম করেন, একবার রাম নাম হবে। 100 বার বিষ্ণু নাম নিলে একবার রাম নাম হবে। একবার 100 বার রাম নাম নিলে একবার কৃষ্ণ নাম হবে। 100 বার কৃষ্ণ নাম নিলে 100 বার কৃষ্ণ নাম নিলে একবার রাধা নাম হবে। জয় জয় রাধা কৃষ্ণ। সেই জন্য জানেন, সাধুরা বড় চালাক। সাধুরা বড় চালাক। তারা কাউকে সম্বোধন করতে নামকে ভঙ্গ করেন না। তারা বলেন কি গো, রাধে রাধে। হরে কৃষ্ণ শব্দ মহামন্ত্র উচ্চারণ করলে কিন্তু পূর্ণ মন্ত্রটাই উচ্চারণ করতে হয়। যদি আপনি পূর্ণ মন্ত্র উচ্চারণ করলেন না, নাম ভঙ্গরে অপরাধ হলো। কাউকে দেখলেন হরে কৃষ্ণ, কিন্তু হরে কৃষ্ণ বলে ওই পরবর্তী নামের অংশটুকু যদি আপনি না উচ্চারণ করেন, তবে গিয়ে নাম অপরাধ হবে। নাম ব্রহ্ম নামক একটি গ্রন্থ রয়েছে, আপনারা কৃপা করে দেখবেন। সেইখানে রয়েছে নামের মাহাত্ম্যগুলো, যে নামকে কি করে উচ্চারণ করতে হয়। কিন্তু রাধে রাধে বলুন, যখনই রাধে রাধে বলবেন 200 বার কৃষ্ণ নাম হয়ে যাবে। তাই বলছেন যে দেখুন, রাধা নাম কৃষ্ণ নাম শতাননে, রাধা নাম বরাননে। সেই রাধারানীর চরণে যিনি আশ্রয় করেছেন, সেই তো ঠাকুর মহাশয়, যিনি রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র, মাতা নারায়ণী দেবীর পুত্র। রাজশাহী খেতুরি গ্রামে জন্ম এই বঙ্গভূমিতে। এই বঙ্গভূমি পাণ্ডব বর্জিত দেশ। মহাপ্রভুর জন্ম এখানে হয়নি, কিন্তু আমরা বড় সৌভাগ্যবান। মহাপ্রভুর জন্ম হয়নি, কিন্তু মহাপ্রভুর পার্শ্বদের জন্ম এই বঙ্গভূমিতে হয়েছে। পুণ্ডরীক বিদ্যানিধি, বাসুদেব, মুকুন্দ আদি এই বঙ্গভূমিতে জন্ম নিয়েছেন। অদ্বৈত আচার্য প্রভু জন্ম নিয়েছেন সেই, ওনার পিত্রালয় কিন্তু শ্রীহট্টে, সিলেটে, কিন্তু জন্ম নিয়েছেন নদিয়ায়। মহাপ্রভুর কিছু কিছু পার্শ্বদ চৈতন্য ভাগবত অধ্যয়ন করলে এখানে এখনো পাওয়া যায় কোন কোন পার্শ্বদেরা এইখানে জন্ম নিয়েছেন। বাঁশখালীতে জন্ম নেননি, ওইখানে ভ্রূণ এসেছে গদাধর পণ্ডিতের। ঠিক সেইরূপ পরবর্তীতে অনেক অনেক মহাজনগণ এই বঙ্গভূমিতে জন্ম নিয়েছেন। তাদের মধ্যে ঠাকুর মহাশয় অন্যতম, যিনি প্রেম ভক্তি চন্দ্রিকার মহারাজ, যিনি প্রেম ভক্তির মহারাজ। কেন? এই প্রেম ভক্তি তো একমাত্র মহাপ্রভুর দান সম্পত্তি, নিতাই চাঁদের সম্পত্তি।
সেই সম্পত্তি আজ নিতাই চাঁদ কি করেছেন, রেখে গিয়েছেন পদ্মায়। মহাপ্রভু নিতাই চাঁদকে বলছেন, শ্রীপাদ করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। নীলাচলে যাইতে পথে যত কান্দিয়াছ তুমি, সেই প্রেমা দিনে দিনে আঁচলে বান্ধিয়াছি আমি। ভক্ত যদি ভগবানের জন্য এক ফোঁটা চোখের জল পেলেন, আমরা সংসারের জন্য, পতিপত্নীর জন্য, পুত্রের জন্য হাজার ফোঁটা চোখের জল পেলি, কেউ এই চোখের জলের দাম দিতে নাই। কিন্তু প্রভুকে যদি একবার কেঁদে কেন, ছল করেও, কাঁদা তো দূরেই থাক, ছল করেও যদি কেউ কাঁদে। ব্রজে একটা ঘটনা আমি গুরু মহারাজের শ্রীমুখে শ্রবণ করেছি। একদিন ব্রজে হরিকথা হচ্ছে, সাধুরা সবাই হরিকথা শুনতে বসছেন। এক সাধু মহাত্মা সবে বৃন্দাবনে এসেছেন, নবাগত। তো যেখানে সাধুরা হরিকথা শ্রবণ করতে বসেছেন, একদম চুপচাপ, কেউ কোনো কথা বলছে না। আর হরিকথার এমন রসের বন্যা, সকলের অশ্রু ধারায় শরীর ভিজে যাচ্ছে। এখন তিনি নবাগত, তিনি কিছু জানেনও না, বুঝেনও না, পাঠককর্তা কি বলছেন সেটাও বুঝেন না। তিনি ফেল করে এদিক তাকান, কখনো এদিক তাকান, কখনো এদিক তাকান, দেখছেন সবাই কাঁদে। ভেতরে একটা লজ্জা কাজ করছে, দেখো এরা কাঁদছে সবাই, শুধু আমার চোখেই জল নাই। সবার চোখে কিন্তু জল, শুধু আমার চোখে জল নাই। তিনি পরের দিন করলেন কি, কিছু কাঁচা লঙ্কা নিয়ে আসলেন। সবাই যখন কাঁদছেন, তার চোখে জল আসছে না, তিনি কাঁচা লঙ্কা চোখে ডলে তখন তিনি কাঁদছেন। ওই লঙ্কার জ্বালায় এত কান্না হচ্ছে, এত কান্না হচ্ছে, চিৎকার চেঁচামেচি করে কান্না করছে। তার কান্না দেখে ভক্তদের কান্না আরো বেড়ে গিয়েছে। সবাই আলিঙ্গন করছেন আর কান্না করছেন আর গড়াগড়ি যাচ্ছেন, ভূমি ভিজে গিয়েছে। পাঠক মহারাজ ওনাকে এসে চরণে পড়ে দণ্ডবোধ করে বলছেন, বাবা আপনার কত প্রেম, বাবা আমার কোনো প্রেম নাই। আমি সবাই কাঁদছে দেখে আমার তো কাঁদানি আসে না, তা আমি চোখে লঙ্কা ডলে দিয়েছি যদি একটু কাঁদানি আসে। বলছেন ছল করেই কেন নয়, শ্রদ্ধয়া শ্রদ্ধয়া গৃহীত্বয়া নাম হেলনে মবা বৈকুণ্ঠ নাম গ্রহণ, মানে বৈকুণ্ঠ নাম গ্রহণ করলে যেমন নামাভাসে হয় মুক্তি, ভাগবতে কয়। নারায়ণ নারায়ণ বলে ডাকলেন কাকে? অজামিল পুত্রকে ডাকলেন তো, কিন্তু ভগবানের নাম হলো ওই যে নামাভাস হয়েছে, নামাভাসেই অজামিল মুক্ত হয়ে গেলেন। তো সেইখানে বলছেন যে দেখুন, ভগবানের জন্য কেউ যদি ছল করেও কাঁদেন, কান্না আসছে না, তারপরেও সেই ক্রন্দনটাকে ভগবান আঁচলে করে নেন। তুমি আমার জন্য এতটুকু করেছো, এত বেশি করেছো, আমি তো তোমার জন্য কিচ্ছু করতে পারলাম না। ভগবান তা কথা বলো না বাবা। ভগবান সকলকে এত ভালোবাসেন, যদি অল্প দেন না, অল্প দিলেও তিনি বেশি জ্ঞান করেন। সেইখানে বলছেন যে দেখুন, ঠাকুর মহাশয় আজ সেইখানে জন্ম নিয়েছেন, কোথায়? রাজশাহীতে। আর মহাপ্রভু করলেন কি, নিতাই চাঁদের নীলাচলে যাওয়ার পথে যত ক্রন্দন করেছিলেন, সেই ক্রন্দনগুলোকে আঁচলে বেঁধে রেখেছেন। শ্রীপাদ তুমি করহ ভাবনা, আপনার গুণ তুমি না জানো আপনা। নীলাচলে যাইতে পথে যত কান্দিয়াছ তুমি,
দিনে দিনে সেই প্রেমা বান্ধিয়াছি আমি। এখনো রাখিয়া যাব পদ্মাবতী তীরে, নরোত্তম নামে পাত্র প্রেম দিব তারে। আমি নরোত্তম নামের পাত্রকে প্রেম দেব। সেই মাতা নারায়ণী দেবীর গর্ভে জন্ম নিলেন রাজা কৃষ্ণানন্দ দত্তের পুত্র, ছিলেন কালো বর্ণ। মহাপ্রভু স্বপ্নে আদেশ করলেন, ওগো কাল তুমি পদ্মায় স্নান করতে যাবে, আমি তোমার জন্য প্রেম গচ্ছিত রেখে এসেছি। পদ্মাবতী মহাপ্রভুর নিকট হাত জোড় করে বলেছিলেন, পদ্মাবতীকে আহ্বান করে প্রভু বলছেন, ওগো পদ্মে ধরো প্রেম লহ। পদ্মাবতী বলছেন, প্রভু আমি প্রেম দিয়ে কি করব? বলছেন, এই প্রেম তুমি রাখো, এই প্রেম গোপনে রাখো। বলছেন, আমি গোপনে রাখবো। প্রভু কার জন্য রাখছো? বলছেন, আমার যে জন্ম হবে, আমার এক প্রিয়, অত্যন্ত প্রিয় পার্শ্বদ, তার দ্বারে আমার অনেক কার্য। বলছেন, তাহা জন্ম হবে আমার বিদ্যমানে, আমার বিদ্যমান থাকা অবস্থায় তার জন্ম হবে। আমি কি করে চিনব? যাহার পদস্পর্শে তুমি অধিক চলিবা, নরোত্তম নামে পাত্র প্রেম তারে দিবা। সেই নরোত্তম ঠাকুরকে প্রেম দিয়ে দিলেন পদ্মাবতী মাতা। ছিলেন কালো বর্ণ, হয়ে গেলেন ধবধবে সাদা সুন্দর ছেলেটা। সেই প্রবর্তক গুরুদেব, যার কাছে নিতাই গৌরাঙ্গের কথা শুনেছেন, নিতাই গৌরাঙ্গের কথা শুনে শুনে সেইখান থেকে চলে গেলেন ব্রজে। ব্রজে গেলেন, বিষ্ণু আগে নবদ্বীপে গেলেন, বিষ্ণুপ্রিয়া মাতার চরণ দর্শন করলেন। অবশেষে ব্রজে গেলেন, ব্রজে গিয়ে ছিল জীব গোস্বামী পাদের চরণে পড়লেন। সেইখানে মহাপ্রভু আদেশ করেছে লোকনাথ গোস্বামী পাদকে, তুমি এক নিপতিনন্দন আসবে, তাকে তুমি শিষ্য বলে গ্রহণ করো। সেইখানে গুরু সেবার চরম পরাকাষ্ঠা, আমরা আসবো আগে গিয়ে। সেই চরম পরাকাষ্ঠা করে পরবর্তীতে গুরুদেবকে প্রসন্ন করে মন্ত্র প্রাপ্তি করে ভগবত প্রাপ্তি করলেন। সেই ঠাকুর মহাশয় ওনার জীবনের যে অন্তিম লেখনী, যা অন্তিম সার নির্যাস, সেই এই প্রেম ভক্তি চন্দ্রিকা, যা আমরা আস্বাদন করতে বসেছি। এই গ্রন্থ যদি আপনি একটা বছর অধ্যয়ন করেন বা একটা মাস শ্রবণ করেন, কতটা এগোনো যাবে, এত রসময়, এত গুরু সিদ্ধান্ত যশরত্ন গ্রন্থ, কতটা এগোনো যাবে জানা যায় না। মহাদেব বসে আছেন, উনি যতটা শ্রবণ করতে চান, কিন্তু এই গ্রন্থ যদি একদম শেষে অবধি যদি শ্রবণ করা যায়, তবে সেই তখন এক কীর্তন হয়েছিল কি বলছেন, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, কে নিবি কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়। এই গ্রন্থ যেই দিন যদি কোনো কারণে এই গ্রন্থ অধ্যয়ন হয় বছরে বছর বছরে বছর, যেই দিন এই গ্রন্থ শেষ হবে না, সেই দিন কুড়িপাড়া ডুবু ডুবু চমনি ভেসে যায়, কে নিবি কিশোরীর প্রেম, গৌর ডাকে আয়, নিতাই ডাকে আয়। তখন এই মহাশ্মশান ডুবু ডুবু হয়ে যাবে। এইখানে শুধু তখন মরা আর মরা, লাশ আর লাশ। কোন সেই লাশ? পোড়াতে যাবে সেই লাশ? বলছে না না, ভগবানের দাসের লাশ। শুধু তারা কৃষ্ণ বলে কাঁদবেন আর কৃষ্ণ বলে লুটাবেন। এই গ্রন্থের এমনই সমর্থ, এমনই শক্তি। সেই জন্য এই গ্রন্থকে অধ্যয়ন করা অত্যন্ত বাঞ্ছনীয়, শ্রবণ করা গৌরীয় বৈষ্ণব মাত্রে এই গ্রন্থ বড় আদরণীয়। যারা এই গ্রন্থ শ্রবণ করেন, বলছেন প্রেম ভক্তি তাদের হৃদয়ে গদগদ হয়ে যায়। যেই প্রেম ভক্তির জন্য আমরা জগতের চন্দ্রকে দেখে কতটা ভালোবাসি, কিন্তু ভক্তি চন্দ্রকে যদি কেউ একবার দেখেন, তাকে কতটা ভালোবাসবেন। জগতের চন্দ্র একটা আকাশকে সুন্দরতা দেয়,
কিন্তু এই প্রেম ভক্তি চন্দ্রিকা পৃথিবীতে অনন্ত কোটি কোটি জীবের, যত জীব রয়েছেন সকলের হৃদয়ে উদিত হয়ে যান, তখন কোটি কোটি ভক্তচন্দ্র উদিত হন। আকাশের তো একটাই চন্দ্র, আর এই প্রেম ভক্তি চন্দ্রিকা শ্রবণ করে যারা ভক্ত হন তারা তো কোটি কোটি চন্দ্রের সমান। ওই চন্দ্র তাদের স্পর্ধা করতে পারে না তাদের সাথে। ও বাবা, একটা কথা বলেছিলাম, উনি তো কোথায় চলে গেলেন জানাবেন বলি। বাবা, আমি কালকে তো অন্নকূট উৎসব, তো আমি বলেছিলাম যে কি আমি মায়েদেরকে বলবো বা আপনাদের কৃপা করে যদি সহায়তা করতেন, আমিও কিছু সহায়তা করলাম। সব কিছু সবাই মিলে যদি ঠাকুরের জন্য একটু অন্নকূটের আয়োজন করেন, একটু মহাপ্রসাদের আয়োজন করেন। এখানে তো হয় না, কিন্তু এই তিথিটা তো পালনীয়, আমাদের সকলে জীব মাত্রেরই পালনীয়, জীব মাত্রের। না, ওটার আলোচনাটা না হলে বলছেন চিত্ত দৃঢ় হইয়া লাগে মহিমা জ্ঞান হইতে। আমি একটা কাজ করব, যদি সেটার মহিমাই না জানি আমি কি করে করব? যাই হোক, আগামীকাল তো অন্নকূট মহোৎসব। এই অন্নকূট মহোৎসবের একটু কিঞ্চিত আলোচনা, যদিও কালকে গিরিরাজেরই আলোচনা হবেন, তারপরেও কিঞ্চিত আলোচনা এখন করছি। কেন করছি? না জানলে তো আমরা ঠিক বুঝতে পারবো না যে গিরিরাজের যে অন্নকূট, অন্নকূট মানে কি আমরা জানি যে অনেকগুলো রান্নাবান্না হয়, অনেক রান্নাবান্না হয়ে অনেক ভোগ লাগে, অনেক ভক্তরা যায়, প্রসাদ পায়, প্রসাদ পেয়ে চলে আসে, এই তো অন্নকূট মানে এতটুক, বা কিছু ভোগ আরতি হলো, কীর্তন হলো, এই তো, এর বেশি তো আর কিছু জানি না। এই অন্নকূট দর্শন, অন্নকূটের কথা শ্রবণ, বা এই অন্নকূট কোথায় হয়েছে গিরিরাজ, সেই কথা কিঞ্চিত আলোচনা। গর্গ সংহিতায় অন্নকূট মাহাত্ম্যে, গিরিরাজের মাহাত্ম্যে বলছেন যে কি এই যে আগামীকাল প্রতিপদ, কার্তিকী শুক্লা প্রতিপদ, এই দিনে যদি অন্নকূট, কালকে আগামীকাল অন্নকূট, এই দিনে যদি কোনো ব্যক্তি, আমরা কিন্তু জানি না, এগুলো গর্গ সংহিতা অধ্যয়ন করবেন, জানতে পারবেন। যদি কোনো ব্যক্তি গোমাতাকে অর্চন করেন, গোমাতার চরণে পুষ্প দিলেন, একটু জল দিলেন, একটু কচি ঘাস খাওয়ালেন, একটু তেল সিঁদুর দিলেন, মাতাকে একটা দণ্ডবোধ করলেন, যদি কেউ গো অর্চন করেন, এবং বলিরাজ, দৈত্যরাজ বলি এবং তার পত্নী বৃন্দাবলীর কথা যদি কেউ শ্রবণ করেন, আর এই গিরিরাজের অন্নকূটের অন্নের প্রসাদ যদি কেউ গ্রহণ করেন, বা সেইখানে দান করেন, বা এই অন্নকূটের অন্নকে কেউ যদি কানে শ্রবণও করেন, তবে তার গিরিরাজ বাস হয়। ভগবান গিরিরাজের চরণে তার বাস হয়। কে এই গিরিরাজ? বলছেন এই গিরিরাজ পর্বতের মধ্যে রাজা, যিনি সেই নিত্য গোলক থেকে এসেছেন। এই গিরিরাজে যারা যান, যারা ব্রজে গিয়েছেন, অবশ্যই গিরিরাজে গিয়েছেন, তো ব্রজ মাহাত্ম্যে বলছেন কৃষ্ণ জন্ম লাগি শ্রেষ্ঠ শ্রী মথুরাপুরী, রাসলীলা লাগি শ্রেষ্ঠ বৃন্দাবনপুরী, রাসলীলা লাগি শ্রেষ্ঠ শ্রীধাম বৃন্দাবন, হস্ত ধারণ লাগি শ্রেষ্ঠ গিরি গোবর্ধন। হস্ত ধারণ করেছেন না ভগবান, শ্রীহস্তে ধারণ করেছেন কাকে? হস্ত ধারণ লাগি শ্রেষ্ঠ গিরি গোবর্ধন। তার মধ্যে শ্রেষ্ঠ রাধা কুণ্ড শিরোমণি,
যে গোবর্ধন যে শ্রেষ্ঠ ভূমি, বলছেন কি, গিরিরাজ বাস মে পাও, ব্রজ তজ বৈকুণ্ঠ না যাও। ভগবানকে ব্রজবাসীগণ প্রার্থনা করছেন, হে প্রভু, যদি আমায় জন্ম দিতে হয় তো গিরিরাজের চরণে দিও, কিন্তু ব্রজ ছেড়ে যেন আমি বৈকুণ্ঠেও না যাই। কেন বলছেন গিরিরাজের চরণে কেন চাইছেন জানেন? আমরা সকলেই অনাথ, আমাদের কিন্তু মাথার উপর কেউ ছাতি নাই। আছে কি? যদি বলেন আমার আত্মীয় আছে, স্বজন আছে, আমার অনেক কোটি কোটি টাকা, এগুলো কিন্তু ছাতি নয়। মৃত্যু কিন্তু কাউকে ছাড়বে না। ছাড়বে? মৃত্যু কিন্তু কাউকে ছাড়বে না। কিন্তু ইন্দ্রের যখন অহংকার হয়েছিল, ইন্দ্র করেছেন কি, সম্বর্তকাদি মেঘকে ডেকে বলেছেন, যাও পুরো ব্রজমণ্ডল ভাসিয়ে দাও, সবাইকে মেরে দাও, কেউ যেন না বাঁচে। ভগবান গিরিরাজ ধারণ করলেন, ওই গিরিরাজের তলায় সকলকে নিয়ে নিলেন, ওই গিরিরাজের চরণে সকলকে আশ্রয় করিয়ে নিলেন, পুরো ব্রজমণ্ডলকে। যখন ওই ব্রজমণ্ডলকে আশ্রয় করালেন না, আর অনন্তদেব এসে তার সবাইকে ঘিরে ধরলেন। আর ইন্দ্র যত বর্ষা করেছে, যতই বর্ষা করেছে, যতই বর্ষা করেছে, ব্রজের একটি পিপিলিকাও কিন্তু প্রাণ যায়নি। আশ্রয় লইয়া ভজে কৃষ্ণ তারে নাহি তেজে, আর সব মরে অকারণ। এই যে মহান তিথি, আমরা দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো, গণেশ পুজো, কত কিছু করি তো, কিন্তু এই যে গিরিরাজের পুজো, গোবর্ধনের পুজো আমরা জানিও না। আরে এখানে তো অন্নকূট হয় না, অন্নকূট ওইখানে হয়, রাধা মাধব মন্দিরে হয়, ওদের বাড়িতে হয়, ওদের বাড়িতে হয়, ওদের বাড়িতে হয়। তারা শ্রদ্ধাবান, তারা ভক্তিমান, তারা করেন। কেন? আমাদের অন্ত যেন ওই গিরিরাজের চরণে হয়। আমাদের যদি জন্ম হয় ওই গিরিরাজের চরণে হয়, আমাদের যদি মৃত্যু হয় ওই গিরিরাজের চরণে হয়। বলছেন অন্নকূট এই প্রতিপদ তিথিতে হয়। এই অন্নকূটের তিথিতে কেউ যদি অন্নকূটে এসে অংশগ্রহণ না করেন, এতক্ষণ তো লাভের কথা বলা হলো, কেউ যদি এই তিথিতে বামনদেব, বলি মহারাজ, বৃন্দাবলীর কথা শ্রবণ না করেন, কারো দ্বারা যদি গো পূজা না হয়, গোবর্ধন পূজা না হয়, কারো দ্বারা গো পূজা না হয়, গোবর্ধন পূজা না হয়, কোটি কল্প তার নরক বাস হয়। কোটি কল্প বলে কেন? বলছেন কার্তিক মাসে যেমন কোনো ব্যক্তি যদি কোনো সাধু দর্শন নাই করেন, কার্তিক মাসের তিথিতে, দামোদর মাসে যদি কোনো ব্যক্তি সাধু দর্শন করলেন না, তার 10 জন্মার্জিত পুণ্য রাশি নষ্ট হয়ে যায়। আর যদি এই কার্তিক মাসের এই অন্নকূটের তিথিতে কেউ যদি গিরিরাজকে পূজন না করেন, গিরিরাজকে পূজা করার জন্য কিছু লাগে না। ব্রজবাসীরা কিন্তু ধনী নন, ব্রজবাসীদের অত ধন নাই, তারা যে যার ঘরে যা বানিয়েছেন তাই দিয়েছেন। কেউ হয়তো লাড্ডু বানিয়েছেন, লাড্ডু দিয়েছেন, কেউ হয়তো ওই রাবড়ি বানিয়েছেন, রাবড়ি দিয়েছেন। যার ঘরে যাই ছিল, যার ঘরে যাই ছিল, তারা সকলেই দিয়ে ওই উৎসবখানা করেছেন। একক কিন্তু নয়। নন্দগ্রামে যত ব্রজবাসীগণ ছিলেন, পুরো ব্রজমণ্ডলে সমস্ত ব্রজবাসীগণ একত্রিত হয়ে, কেন? বৃষ্টি হওয়ার আশায়, বৃষ্টি হওয়ার আশায় তো গোবর্ধন পূজাটা করেছিলেন। কিন্তু ভগবান তাদেরকে কি দিলেন? কৃপা বৃষ্টি করিয়ে দিলেন, যে তোমরা যখনই যখনই বিপদে পড়বে, জগতে যদি তোমাদের উপর কখনো কখনো মৃত্যু ভয় আসে,
তোমরা তরিৎ গিরিরাজের চরণে শরণ নেবে। কেন? গিরিরাজের চরণে শরণ নিলে তোমাদেরকে আর কোনোদিন মৃত্যু দেবতা নিতে পারবে না। এই সেই গিরিরাজের মহিমা। এই গিরিরাজের মহিমাতে বলছেন, কেউ যদি কোটি কল্প পুণ্য করেছেন, কোটি কল্প দান ধ্যান যত কিছু করে কোটি কল্প পুণ্য করেছেন, সেই পুণ্য ফলে একটি চোখের পলক মাত্র তার গিরিরাজের চরণতলে বাস হয়। একটি চোখের পলক যতক্ষণ লাগে, একটা চোখের পলক ফেলতে কতক্ষণ? 1 থেকে 2 সেকেন্ড লাগে। ওই অতক্ষণ পর্যন্ত বাসের জন্য কোটি জন্মের পুণ্যফল লাগে। আর সেই গিরিরাজকে যদি কেউ অর্চন করেন, অর্চন করা কি? স্পর্শ করেন। বলছেন আপনি এক পাশে রেখে দিন অনন্ত কোটি শালিগ্রাম, একটা দুটো নয় কিন্তু অনন্ত কোটি শালিগ্রাম, সাক্ষাৎ বিষ্ণু। শালিগ্রাম সাক্ষাৎ বিষ্ণু। এক পাশে রেখে দিন অনন্ত কোটি শালিগ্রাম, আরেক পাশে 1 খণ্ড গিরিরাজ। ওই অনন্ত কোটি শালিগ্রামকে শত সহস্র কোটি তুলসী দল দ্বারা অর্জন করুন। ওই অনন্ত কোটি শালিগ্রামগুলোকে শত সহস্র দল তুলসী দ্বারা, পৃথিবীতে যত তুলসী আছে সমস্ত তুলসী দিয়ে অর্চন করুন। তাতে যে ফল হয়, একবার শুধু গিরিরাজকে আলিঙ্গন করলে, গিরিরাজকে স্পর্শ করলে সেই ফল হয়। জয় জয় রাধা কৃষ্ণ। এই গিরিরাজকে যদি কেউ একবার বাসনা করেন, যদি আমার কোনোদিন একবার গিরিরাজের তটে যেতে পারতাম, বা যদি কারো অস্থি ভস্ম এই গিরিরাজের তটে গিয়ে পড়েছে, অস্থি ভস্মও যায়নি, অস্থি ভস্মও যায়নি, তার নামটা লিখে, কাগজে তার নামটা লিখে যদি কেউ গিরিরাজের চরণে গিয়ে ফেলে দিয়েছে, তবেও তার গিরিরাজের চরণে বাস হয়। কেমন সৌভাগ্য বলুন তো, কেমন কৃপাময় বলুন তো এই গিরিরাজ। এই গিরিরাজ অন্নকূট মহোৎসব প্রত্যেকেরই করা উচিত, প্রত্যেকেরই, ভক্ত মাত্রেই। কেন? বলছেন 10 মিলে করি কাজ, হারি জিতি নাই লাজ। 10 জনে যদি 1 কিলো করে চাল দিত, 10 কিলো চাল, কি গো মা? 10 জনে যদি 1 কিলো চাল দেয় তো 10 কিলো চাল হয়ে গেল। ওই 10 কিলো চালের সাথে যদি আরো 5 টাকা করে দেয় তাহলে তেল হয়ে গেল। একটু খিচুড়ি করে সবার মধ্যে প্রসাদ বিতরণ হোক না, কত সৌভাগ্য। যাই হোক, সেইখানে গিরিরাজের মহিমায় বলছেন, যারা নিজের পতি পুত্র, যারা নিজের পতি পুত্র বা আগত বংশোদ্গত বংশের কল্যাণ চান, বা যারা গত হয়েছেন তাদেরও যদি কল্যাণ চান, তবে সকলেই গোপুজো, গোবর্ধন পুজো এবং বলি মহারাজ, দৈত্যরাজ বলি ও বৃন্দাবলীর কথা শ্রবণ করবেন, তাদের অর্চন করবেন। অন্যথায় সদবা ব্যক্তির সদবত্ব হানি হয়ে যায়। সদবা ব্যক্তির সদবত্ব কি? পতি। বন্ধা নারীর কি চাই? পুত্র। একজন রমণীর কি সম্পত্তি? পতি। সেটাও হানি হয়ে যায়, কেউ তাকে রক্ষা করতে পারেন না। এই তিথির বড় মহিমা। যাই হোক, সেইখানে বলছেন যে এই তিথির যেজন করে আরাধনা, এই তিথির যেজন করে আরাধনা, সে জীবনে নাহি রয় কৃষ্ণ কথা বিনা। আমাদের সকল কিছু প্রাপ্তি হোক বা নাই হোক, প্রভুকে কিন্তু আমরা চাই, ভগবানকে আমরা চাই,
এবার যদি ভগবানকে আমরা পাইলাম কি না পাইলাম সেটা ব্যাপার নয়, আমরা চাই তো। সেই জন বলছেন এই তিথির যে আরাধনা করবেন তিনি কখনো এই জন্মে কেন, যেদিন অন্তিমকাল আসবে, যেদিন জিহ্বা আড়ষ্ট হয়ে যাবে, মুখে কৃষ্ণ নাম নেওয়ার কি সৌভাগ্য থাকবে না, সেই দিন অন্তত এতটুক তো মাথায় প্রভুর থাকবে, একদিন হলেও তো সে গিরিরাজকে স্মরণ করে, গিরিধারীকে স্মরণ করে একটি তুলসী পত্র, একটি ফুল মাত্র দিয়েছিল। কৃষ্ণের জল তুলসী দিল যেই জন, তার ঋণ শোধিতে কৃষ্ণ করেন যতন। জল তুলসী সম কৃষ্ণের ঘরে নাহি ধন, আত্মা বেচি করেন কৃষ্ণ ঋণের শোধন। যিনি নিজেকে বিক্রি করে দিয়ে ঋণকে শোধন করতে চান ভক্তের, আর আমরা তার জন্য কি একটু করতে পারি না? আমরা কি তার জন্য একটু করতে পারি না? যাই হোক, তো সেইখানে বলছেন আজ আমরা যে গ্রন্থের আলোচনা করছি সেটা হচ্ছে প্রেম ভক্তি চন্দ্রিকা। এর পরবর্তী ত্রিপদীতে বলছেন শ্রী চৈতন্য মনোভীষ্টম স্থাপিতং যেন ভূতলে সোহয়ং রূপং কদাময় দদাতি সপদান্তিকম। আমরা এই শ্লোকের অধ্যয়ন করে রাখলাম। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আমরা আগামীকাল এই বিস্তারিত অংশ আলোচনা করব। আজকে হরিকথার এখানে বিশ্রাম। জয় জয় শ্রী রাধেশ্যাম, নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি।